দুধে কত সুন্দর স্বাদ পড়েছে দেখেছো? একটু আগে তোমাদের সাথে শেয়ার করলাম যে যে বাড়ির পাশে থেকে দুধ নিয়ে আসলাম। তো সেই দুধে এখানে কিন্তু পুরোটা কিন্তু একদম স্তর পড়েছিল। আমি এখান থেকে কিছুটা দুধ নিয়ে যে মেয়ের জন্য সুজি জাল করছি, সুজিটা হয়ে গেছে, নামিয়ে ফেলবো। আর বেশি ঘন করবো না, তাহলে খেতে পারবো না। সর পড়েছিল। আর এই যে এখান থেকে আমি দুধটা নিয়েছি, সেজন্য এই যে এখানে যে এরকম হয়েছে। তাছাড়া কিন্তু এই দেখো তোমার দেখাচ্ছে, আমরা অবশ্য সর খাই না। এই দেখো কত সুন্দর, যারা সর খেতে পছন্দ করে তাদের কাছে খুব ভালো লাগে। আমি খাই না, ছোটোবেলা থেকে আমি সর একদম খাই না। তো আমি গ্যাসটা অফ করে দিলাম। দেখো মেয়ের সুজি রেডি। মেয়ে তো এতটুকু খেতে পারবে না, যতটুকু খাই আর কি, বাকিটুকু খেয়ে ফেলতে হবে আমাদেরই। দেখো এই হচ্ছে কত সুন্দর দুধের কালার। দেখো দুধটা অনেক ভালো। দুধটা ভালো কিভাবে? কারণ হচ্ছে গিয়ে ওই যে যখন ওই যে বাছুর হয়, তো যত দিন যাবে, ধরো 5 মাস 6 মাস 7 8 মাস এরকম যাবে, তো দুধ তত ভালো হবে। কিন্তু যে যখন ওই যে নতুন নতুন বাছুর হয়, কিন্তু তখনকার যে 1 মাস বা 2 মাসের দুধ কিন্তু অনেক পাতলা থাকে। 1 মাস পর্যন্ত দুধ, তো ওইটাকে আমাদের এখানে বলে কাঁচিলা দুধ। ওটা তো খাই না, আমরা কখনোই খাই না, ভালো লাগে না, টেলটেলা থাকে একদম জলের মতো। তো এটা হচ্ছে গিয়ে 7 8 মাস যখন বাছুরের বয়স হয়ে যায়, তখনকার দুধেটা ওনাদের নতুন মানে নতুন একটা আসর হয়েছে, কিন্তু না করে দেওয়া হয়েছে যে ওই গায়ের দুধ যেন না দেয়। তো পুরা মানে যেটা যে বয়স বেশি সেটা দুধ যেন দেওয়া হয়, সেজন্য। দেখো আর ওইটা ওনারা বাজারে বিক্রি করে, যে জানবে সে তার নেবে না, তাই না? এই জন্য চেনা মানুষের কাছ থেকে দুধ আনতে পারলে ভালো। আর যে দিনকাল পড়ছে, মানুষ শুধু ভেজাল মেশায়। অনেক সময় দেখা যায় বাজার থেকে দুধ আনলে মানে কেমন জলের মতো থাকে, মনে হয় দুধই না, পাউডার মিশিয়ে দিচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো মেয়ে তো ঘুম আসছে, উঠলে পরে খাওয়াবো। তো টাটা।